বিসমিল্লাহির রাহমানির রাহিম। 1400 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ভবিষ্যদ্বাণী করে গেছেন যা আজকের আধুনিক মানুষ কল্পনাও করতে পারছে না। তিনি আখিরিজ্জামানের এমন এক ফিতনার কথা বলে গেছেন যা প্রতিটি ঘরে ঘরে ঢুকে পড়বে। আজ আমরা সেই অন্ধকারের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আজকের এই ডিভাইসের নাম সরাসরি বলে যাননি, কিন্তু এর ভয়াবহতা সম্পর্কে এমন সব ইঙ্গিত দিয়ে গেছেন যা মেলালে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আপনার হাতে যে মোবাইলটি আছে সেটি শুধু একটি ফোন না, এটা একটা ফাঁদ। দাজ্জালের বিছানো সেই সূক্ষ্ম জাল, আর এই ফাঁদে আমরা নিজেরা নিজেদের কলিজার টুকরো সন্তানদের ঠেলে দিচ্ছি। আজকের এই ভিডিওতে আমি 4টা চরম সত্য বলব, যা শুনলে হয়তো গায়ে কাটা দেবে, কিন্তু সত্য লুকানো আমার কাজ না। এখন যে যুদ্ধ চলছে ফিলিস্তিনে, মধ্যপ্রাচ্যে, এই যুদ্ধ শেষ হওয়ার পর বিজ্ঞানীরা একটা জিনিস বের করবে, একটা মাইক্রোচিপ। চালের দানার চেয়েও ছোট, ইনজেকশনের মাধ্যমে মানুষের ঘাড়ে ঢুকিয়ে দেওয়া যাবে। নিউ ইয়র্কে বসে একটা সুইচ চাপলে 1000 মাইল দূরে বাংলাদেশে বসে থাকা মানুষের মাথায় নির্দিষ্ট চিন্তা ঢুকে যাবে। তেলাবিব থেকে একটা সিগন্যাল, আর সেই মানুষ নিজের দিন ভুলে যাবে। ভাই, এটা সায়েন্স ফিকশন না, এটা হাদিসের ভাষায় ফিতনাতুদ দাজ্জাল। আজ থেকে 15 থেকে 20 বছর পরে এই গাড়ি, এই বিমান, এই মোবাইল, এই বিদ্যুৎ, এই জিপিএস কিছুই থাকবে না। মানুষ আবার ঘোড়ায় চড়বে, বলদ দিয়ে হাল দেবে, মাঠে নিজের হাতে ফসল কাটবে। এটা কি পিছিয়ে যাওয়া? না ভাই, এটা আখিরিজ্জামানার আলামত। তখন যে মানুষ হাঁটতে পারে, কাজ করতে পারে, শারীরিকভাবে সুস্থ, সে টিকে থাকবে। আর যে সারাদিন শুধু চেয়ারে বসে স্ক্রোল করেছে, সে কি করবে? ফোনের নাম কি? স্মার্টফোন। আর এই স্মার্টফোন যে ব্যবহার করে, সে কি হচ্ছে? গবেট। আগে মানুষ মাথা খাটাত, এখন চ্যাটজিপিটি দিয়ে চিঠি লেখে। জিপিএস ছাড়া রাস্তা চেনে না, ক্যালকুলেটর ছাড়া 2 এ 2 মেলাতে পারে না, নিজের মাথা থেকে একটা কথাও আর বের হয় না। এটাই দাজ্জালের চাওয়া, মানুষের মাথাকে ফাঁকা করো, তারপর সেই ফাঁকা মাথায় নিজের কথা ভরে দাও। মাদ্রাসায় কুরআন মুখস্থ করতাম, সেই স্মৃতি আজও আছে। কিন্তু আজকের ছেলেমেয়েরা 5টা আয়াত মুখস্থ করতে পারে না, অথচ 5 ঘন্টা রিলস দেখতে পারে। এখন একটা ভয়ঙ্কর তথ্য দিই, বিজ্ঞানীরা গবেষণায় প্রমাণ করেছেন মাত্র 2 মিনিট শিশুর হাতে মোবাইল দিলে তার মস্তিষ্ক 1 ঘন্টার জন্য স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। 2 মিনিট মোবাইল, 1 ঘন্টা মস্তিষ্ক বন্ধ। এখন হিসাব করুন, আপনার সন্তান প্রতিদিন কত ঘন্টা মোবাইল দেখে? এই কারণে আজকের শিশুরা দেরিতে কথা বলতে শিখছে, মনোযোগ ধরে রাখতে পারছে না, মানুষের সাথে মিশতে পারছে না। এরাই একদিন এই উম্মতের ভবিষ্যৎ হবে। আল্লাহ বলেছেন, নিজেকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। আজকের মোবাইলের আগুনও একটা আগুন, ধীরে ধীরে পুড়িয়ে দিচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে। ভাই, আখিরিজ্জামানায় বাঁচতে হলে 2টো জিনিস লাগবে। 1, ঈমান। 2, শারীরিক শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। তিনি নিজে এত দ্রুত হাঁটতেন যে সাহাবীরা পা মেলাতে কষ্ট পেতেন। তিনি ঘোড়া চালাতেন, তীর ছুটতেন, আর আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হাঁপিয়ে যাই। এখন থেকেই ফজরের পর হাঁটুন, সুন্নতি খাবার খান, শরীরকে আল্লাহর আমানত মনে করুন, নবীজির পথ ধরুন। এটাই বাঁচার একমাত্র পথ। আমাদের তাবলীগের ভাইয়েরা যারা চিল্লায় যান, মেহনত করেন, আপনারা কি এই আলামতগুলো নিজের চোখে দেখছেন? নিচে কমেন্টে জানান। আপনাদের অভিজ্ঞতা এই উম্মতের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, এবং একজনকে হলেও শেয়ার করুন। একটা মানুষ সঠিক পথে আসলে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। কমেন্টে লিখুন, লিখে রাখলাম। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।